ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم. درود شريف পড়ো। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিমুসান ওয়াজ মাহফিলের মাহতারম সম্মানিত সভাপতি মণ্ডলী, মাহতারম হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছাত্রবৃন্দ, মাহতারম উলামায়ে কেরাম, আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আজকের মাগরিব পরের এই সময়টা আল্লাহ আমাদের বেহুদা নষ্ট হওয়ার থেকে রক্ষা করছেন, একটা নেক মাহফিলের সময় কাটাইবার সুযোগ দিয়েছেন। এর লাগে আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। মানুষের জীবন অত্যন্ত সংকীর্ণ সময়ের লাগে আল্লাহ দুনিয়ার দিয়েছেন। আমরা প্রত্যেকটা মুহূর্ত খামও লাগাইবার চেষ্টা করতাম। আর খাম হইল দুনিয়ার সব খাম, বৈধ সব খাম করতাম। আর মূল লক্ষ্য আর উদ্দেশ্য আল্লাহ যে খামে আমরা দুনিয়ার পাঠাইছেন অর্থাৎ তান্ডে খুশ করিয়া দুনিয়ার থেকে আমরা যাইতাম। এর লাগে এই একটু সময় যদি আমরা বালা কোনো জায়গায় বাদ থাকিতে নিজের মনরে তো এই সান্ত্বনা দিতাম পারিয়া যে অন্তত বাদ কোনো মাত কথা গেছি না, বেহুদার সময় কাটাইছি না, নীরবও বই থাকিতেও তো এটা বালা একটা নেক মাহফিল নেক নিয়ত লইয়া বই থাকিতে ওটা একটা সব পাইমু, এবাদত সামিল হইব। এই সান্ত্বনা আমারও এবং ইনশাআল্লাহ আপনারও মনের খেয়াল এরকমের। আমি আসলে সামান্য সময় চূড়া কথা হওয়ার চেষ্টা করবো। আমার কয়েকটা অসুবিধা, আর জার্নি করে গেছি বেশি, আবার জার্নি করতে আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করেন যদি এখান থেকে লামাকাজি ডেমরন থেকে ফিরিয়া আমরা একেবারে ফুবর বর্ডার বড় একটা সম্মেলন আল্লাহ তৌফিক দিত হঠাৎ গিয়ে উপস্থিত হওয়া লাগে একবার, এরপরে আবার বাড়িতে যেতাম। তো এটা ঈদে মিলাদুন্নবীর মাহফিল হুজুরে পাক ইসলামর ওলাদত সম্পর্কিত, জন্ম সম্পর্কিত এবং হুজুরে পাক ইসলামর জীবন সম্পর্কিত আলোচনার ব্যাপার। কেন আমি আপনাদের সামনে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ আমরা দুনিয়াত বহুত নিয়ামত দিছে, বহুত জাত পুরস্কার দিছে। প্রথমত যখন আল্লাহ আমরা মানুষ করিয়া বানাইছে, আল্লাহর কি শুকরিয়া আদায় করে। আমরা হইলাম আশরাফুল মখলুকাত, সৃষ্টির মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতরে আল্লাহ সবচেয়ে সম্মানী করি বানাইছে। আর দুনিয়াত আমরা ফাটাইছেন মুমিন হইলা দুনিয়াত আল্লাহর খলিফা, ফিল আরদি খলিফা হইলাম আমরা। আর আমরা আরও বেশি সম্মান দিছেন আল্লাহ। আমরা খুশ কিসমত নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে এটা আমরা বহুত বড় সৌভাগ্য, বহুত বড় সৌভাগ্য। এই নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কোরআন শরীফ আছে, আল্লাহ কইলা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কইলা আমরা উম্মতে ওয়াসাত মুতাদিল উম্মত। দেখার সার কথা হইল কারণ হবিবর উম্মত যারা আল্লাহর কাছে আল্লাহ কইলা এরা হইলা সব জাত গুণওয়ালা, গুণে গুণান্বিত মানুষ। সুবহানাল্লাহ। যদি আমরা প্রকৃতপক্ষে নবীজি হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসারী হই,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসারী হই, তাইলে আমরা আল্লাহর দরবারও সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে গুণী মানুষ। আমরা উম্মতে মুসলিমা হই, মুসলিম উম্মা হই, এর নামটা আমরা পাইছি খুব সম্মানীয় জায়গা থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। তার আমরা আওলাদ থেকে উম্মতে মুসলিমার লাগি দোয়া করছিল। এই নামটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া, এর লাগি এই নামের মর্যাদা আমরা রক্ষা করতাম হইব, আমরা হইতাম হইব সব দিক দিয়া সবচেয়ে ভালো মানুষ হইতাম হইব। কারণ এক সময়ে আজ থেকে 1200, 1300, 1400, 1500 বছর আগের মুসলমান যারা আছিল, সাহাবায়ে কেরাম করে তাবিঈন পর্যন্ত প্রায়, এরপরেও কিছু সময়ে মুসলমানরা যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সহবত আছিল, এরা তখনকার সময়ে দুনিয়ার অন্যান্য সব জাত মানুষ এটা স্বীকার করছে যে এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আর আজকে আমরা হয়েছি সবচেয়ে বাদ মানুষ হয়ে গেছি। তখনকার সময়ে দুনিয়ার বড় একটা অংশ মুসলমানরা রোধ করছে, শাসন করছে। আর আজকের যুগে আমরা শোষিত ইয়ার, অর্থাৎ নন মুসলিমরা, ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলামদ্রোহী শক্তি যারা আছে, এরা আমাদের নিষ্পেষণ চালার, ঘাটে ঘাটে আমরা মায়ের খাইয়ার, দেশে দেশে মায়ের খাইয়ার, দুনিয়ার বিভিন্ন দেশ ধ্বংস হওয়ার মুসলমানদের। এর পিছনে কারণ তো কাইলে দেখা যায় যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে হরি গেছি, বিদায় আমরা নিচে নামে গেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সর্বক্ষেত্রে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোরআন শরীফে আছে যে আল্লাহ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার সব জাত মানুষের লাগি, সব দেশের মানুষের লাগিয়া, সব ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সবচেয়ে ভালো আদর্শ দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়া দিয়েছেন। এবং এই আদর্শ আজ থেকে 1500 বছর আগে মানব জাতির জন্য ছিল সর্বোত্তম আদর্শ, আজকেও আছে, এবং কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আদর্শ বুঝেননি, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যেভাবে কাটাইয়া গেছেন, এটাই হলো সর্বোত্তম জীবন ব্যবস্থা। যে ইসলাম পাইলেছে, ইসলামের প্রচার হয়েছে, এই আল্লাহ যদি কোরআন শরীফ আসমানও সাফা করিয়া প্রত্যেক মানুষের হাতেও এক একটা কোরআন শরীফ দিলেই তার দুনিয়ার কোনো মানুষের কোরআন শরীফ কি জিনিস বোঝা সম্ভব হইল না, হলে কোনো সময় কেউ কইল না এটা আরবি সাহিত্য, কেউ কইল না আরবি গদ্য, কেউ কইল না এটা একটা আরবি হিস্ট্রি অথবা একটা ইত্যাদি কইল হলে। কিন্তু এই কোরআন শরীফর এবং ইসলামর দুনিয়ার বাস্তব রূপ, জ্বলন্ত রূপ হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হইল কোরআন শরীফের বাস্তবতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এটা কোরআন শরীফের আয়াত এবং হাদিস দিয়া এটা সব কথা সাবিত আছে। আমি কম সময়ে কইয়ারের লাগি রেফারেন্স আনতে যাই না। তো আমার নবীজির আদর্শ সর্বোত্তম আদর্শ, এটারে যদি আমরা এখনো ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হইতাম পারি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আল্লাহ দুনিয়ার পাঠাইছেন, একবার এক সাহাবিয়ে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াল করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব থেকে পয়লা কোন বস্তুটা বানাইছেন, কোন জিনিস বানাইছেন? আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিয়েছিল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছেন, অর্থাৎ সৃষ্টির ভিত্তি, প্রথম সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির ভিত্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করিয়া দুনিয়াত আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব সব কিছু আল্লাহ বানাইছে। আমরাও বানাইছেন নবীজির খাতিরে, নবীজির কারণে, না আদমও বানাইলা না, কারণ বন্ধু লইয়া তাই আল্লাহ। আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল, এক সময় আমরা নবীজির নামের উসিলা লইয়া দোয়া করছিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা লইয়া, মুহাম্মদ নামের উসিলা লইয়া আল্লাহ জিজ্ঞাসা যে এই নামের উসিলা লইলে এখানে আদম আলাইহিস সালামে উত্তর দিছিল যে ইয়া আল্লাহ, আমি আরশের গায়ে জান্নাত বেহেশত তোমার নামের খাসাতে নাম লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখি আমার বিশ্বাস হয়েছে এই তোমার খুব মায়া রইবা, এর লাগি আমি তার উসিলা লইছি। সুবহানাল্লাহ।
আল্লাহ কইছিল আদম আলাইহিস সালামরে, আবার কইছিল যে তুমি যে কথা কইছো ঠিক, তবে তুমি এও জানিয়া রাখো তুমি যে দুনিয়াতে আইছো, অর্থাৎ আদম যে আমি বানাইছি, তোমার যে বানাইছি, তোমারেও আমি বানাইলাম না অনে যদি আমি তানরে সৃষ্টি না করতাম। এই ক্ষেত্রে নবীজি হুজুরে পাক ইসলাম হইলা সৃষ্টির মূল, সৃষ্টির প্রাণ কেন্দ্র, এবং হুজুরে পাক ইসলামের নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। কোরআন শরীফে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, পরিষ্কার ঘোষণা। এই নূর বলতে হুজুরে পাক ইসলামের নূর। হুজুরে পাক ইসলামের আপনার হেদায়েত দুই রকমের আছিল। একটা আসলো জবান মোবারক দিয়া, মুখ দিয়া হেদায়েত, আর আরেকটা আসলো আল্লাহ প্রদত্ত নূরের আলো দিয়া মানুষের আলোকিত করা। আমরা যে কলব আছে, দিল আছে, মনও হইতে পারে, আসলে মন হয় না, এটা দিল বা কলব হইতে পারেন। ভিতরে আমরা বিভিন্ন খাম কাজ করি, অনেক কিছু করি, এটা একটা মনোবৃত্তি অনেকের আছে। তো খেরুর সব সময় খেয়াল থাকে খালি বাদ খাম করার। বালা বলতে কোনো জিনিস তান মাথার মাঝেও ঢুকে না, মেমোরিতেও ঢুকে না, তান দিলর মাঝেও ঢুকে না, একেবারে দিলটা আন্দায় রয়ে গেছে গিয়া। কোনো কোনো মানুষ এরকম আছে। এটার চিকিৎসা আবার কোনো কারণ নাই, ডাক্তারি ঔষধ খাইলে হইতো নাই, অথবা আপনি দিলকটা যদি ডিটারজেন্ট দিয়ে খুলিয়া দইও লাইন খামাইতো নাই। এটা ট্রিটমেন্টের ব্যবস্থা হইল হুজুরে পাক ইসলাম থেকে চলিয়ে আইছে। হুজুরে পাক ইসলামের সংস্পর্শে সাহাবায়ে কেরামরা গেছেন, ঠাচে গেছেন, তান খাসাত গেছেন, যার কারণে এরার মর্তবা হইছে সবচেয়ে বুলন্দ। উম্মতে মুহাম্মাদির মাঝে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবর সঙ্গী সাথী যারা আসলা, এরার দরজা সবচেয়ে বুলন্দ হইছে একমাত্র কারণ ইমানের সাথে নবীজি হুজুরে পাক ইসলামের সংস্পর্শে গেছেন, ঠাচে গেছেন। শুকনা লাকড়িরে আপনি লাকড়ির সাথে লোয়া বান্ধিয়ে দিন, যদি লোয়াটা কিন্তু পানি পড়তো না, শুকনা লাকড়ি এটারে বাসাইয়া রাখি দিন। একজাক্টলি কোনো ভালো মানুষের সংস্পর্শে আপনি যাইন, যদি আপনার মন ভালো হইব। মন্দ মানুষের সংস্পর্শে সঙ্গী বানাইন যদি আপনার মন মন্দ হইব। তো নবীজি হুজুরে পাক ইসলামের শরবত পাইছেন, টাচ পাইছেন, সংস্পর্শে গেছেন সাহাবায়ে কেরাম, যার কারণে এরা হুজুরে পাক ইসলামের নুরানিয়তের আলোয় সবচেয়ে বেশি আলোকিত হয়েছেন, যার কারণে হুজুরে পাক ইসলামে ফরমাইছেন, হাদিস শরীফ আছে, আমার সাহাবী কোনোখানো ইন্তেকাল করলে কিয়ামতের দিন এই জায়গার মানুষের সর্দার হইয়া উঠবা এবং নূরের আলোয় আলোকিত হইয়া উঠবা। আর আরো অনেক রেওয়ায়ত আছে, এর মাঝে আছে যে সাহাবায়ে কেরামরে কিছু কিছু মানুষে উল্টাপাল্টা কথা হয়, হুজুরে পাক আল্লাহ স্বয়ং এরার উপরে খুশ হইছেন বলিয়া ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে হইরা আমার হাবিবর সাথী যারা, আমি এরার উপরে খুশ হয়ে গেছি এবং এরাও আল্লাহর নিয়ামত হইয়া খুশি হয়ে গেছেন, আমার উপরে খুশি হয়ে গেছেন। আর হাদিস শরীফে আছে, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা সাহাবায়ে কেরামের মন্দ কথা হই, এনতানোর উপরে আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতার লানত, সমস্ত মানব জাতির লানত। আমরা সতর্ক থাকতাম হইব। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো কমেন্ট করতে হইলে, কোনো মন্তব্য করতে হইলে এ কথা আমরা জানিয়ে রাখতাম হইব যে এরার দরজা জন্নতর সর্বপ্রথম হুজুরে পাক ইসলাম তশরিফ নিবা। আমি ওয়াজও শুনছিলাম, তোরা গপ করি, শরীর দুর্বল, কিছু গপ করি, গাড়িয়ে যাই আর শ্রীমঙ্গল ওখানে আমরা এটা শুনো কোনো ওয়াই জানা হয়, আমরা মেশা বগলে মাঝে মাঝে আনি, কোনো মেশা বগলে এটা লাভ আছে। আপনার কন্ট্যাক্ট করিয়া আনলা, ব্রাহ্মণবাড়িয়া হোক, কিতা জায়গার নাম পাই না, ওটার থেকে আনাই, কন্ট্যাক্ট করলা, ধরেন তোমার 10,000 টাকা দেওয়া গেল, তাই 3,000 পাইলা, বেটারে 7,000 দিলা, আখতার তো ওটা মেশা বগলা নেই, ই বেটা মনে ওটা মেশাবো। তো বেটা ওয়াজ করতা, তাই বাসাটা আমার আন্দাজ করছি ব্রাহ্মণবাড়িয়া, শ্রীমঙ্গল। আমি গাড়ি জামা করছে তোরা, তো শুনলাম তাই মনে হয় বেহেস্তর বহুত সার্টিফিকেট বকরি লিয়ে আইসেন আর কি, তার যে বকরি। তো কইরা বাইরা আমার কাছে আর 3খানা জন্নতের সার্টিফিকেট আছে, হয়তো আগে বেশি লিখছেন আরো। আমার কোন ভাই নিবেন হাত তুলে, তো তান কোন ভাইয়ে মনে হয় হাত তুলছেন মহফিল থেকে, তো তাই আবার জুড়ে কইরা যে আমার এক ভাই 1খানা সার্টিফিকেট নিয়ে নিলেন, 500 টাকার বিনিময়ে 1খানা সার্টিফিকেট নিয়ে নিলেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আলহামদুলিল্লাহ কইরা, মানুষের নেচার দেওয়ান বা করে ফির বেটার তো শ্রদ্ধা করেন মানুষে, সারা মানুষের যারা তার মরিদ শ্রদ্ধা করেন।
যে সময় হে বেটা কয় যে কিয়ামতের দিন রোজ হাসরে শফাত কে করবে, মুরিদ হলে উঠিয়া হবেন বাবাজি আপনি করবেন, নাউজুবিল্লাহ। আমরা নাচো তুললে যে সাজাত নাচো আমরা গাছর তুললে আমরা খুব নাচিতাম পারি, ওই তো বেটারে শফাত শাফিউল মুজনিবিন বানাইছে। যাই হোক, তাই ব্যস্ত সার্টিফিকেট দিতরা, নাউজুবিল্লাহ। ইলা সার্টিফিকেট দিলে একটা সমস্যা আছে, আমার লাহান আজানটাদের দিন যদি আমি তো নমাজ রোজা কুচ্ছু আর পড়িতাম না, হুজুরে আমার সার্টিফিকেট দিয়া তো রচনা তো ব্যস্ত আমি। আরে বাবা ব্যস্ত হইলে কোনাকুনি যাইতে পারতাই না, কারণ ব্যস্ত কেন তাহলে আমারই তো। আর এর আল্লাহ অধিকার দিচ্ছেন না বেস্ট গিয়া ওপেনিং করা। আমরা দুনিয়ার তো বহুত ওপেনিং করি, বড় বড় বিল্ডিং ওপেনিং করেন, আপনারা মাদ্রাসা করেন, মসজিদ ওপেনিং করেন, কলেজ ওপেনিং হয়, মানে প্রথম খোলা হয়, ফিতা লাগাইলা, কাটিলা, ঢুকিলা, এটা ভালো, টেলিভিশন হয়, সুন্দর কথা। আসলে এটা এখন মমিনের সেবা নাই। এখন মমিনে যদি কোনো ঘর ওপেনিং করতে হয় তাহলে পদ্ধতি হইল আল্লাহর কিছু এবাদত বন্দেগী করিয়া সবে হয়তো জিকির হরকা না, তিলাওয়াত হরকা না, মিলাদ শরীফ পড়ুকা পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া একটা ভালো হইয়া চলতে করি, দোয়া করিয়া তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া উঠামাইতা যাও। কি তার বহুত যা পদ্ধতি বদলি গেছে গিয়া, এটা বদলারে একগুলো আছেন কিছু নাস্তিক মুরতাদ মুসলমান নামদারি বেঈমান হল। এটাও রেডিও, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, এটা অনবরত মানুষের ছোট বাচ্চাইন করে, জোয়ান জোয়াইন করে, ইয়ং ছেলে সকলরে পুশিং দিতেছে যে তোমরা ইসলামের আদর্শ থেকে হর, মডার্ন হো, না হয় সভ্য হইতে পারতাই না, নাউজুবিল্লাহ। এতে করিয়া আরো লাভ ওর খানি জ্যেষ্ঠ মুসলমানের এখন দেখা যায় মসজিদ ও জোয়ান জোয়াইন তোর নমাজও আরো বেশি রুশ বাড়িয়েছে, নিষিদ্ধের প্রতি মানুষের আকর্ষণ আরো ভালো হয়েছে, আমরা ফায়দা ওর। বেস্ট গিয়া হামাই যেটা বেস্ট হামাইতে পারতা নয়, আল্লাহ নির্দেশ দিয়া তো হয়েছে নি বেস্ট খুলো হইতো তান হাবিব হুজুরে পাক ইসলাম। আমরা নবীজি গিয়ে এই বেস্ট থালা খুলতাম। আমার নবীজি গিয়া হদিস শরীফ আছে, নবীজি গিয়া বেস্ট দরজাত নাড়া দিবা, ফিরিস্তায় দিকাইবা, খেয়ে আমরা নবীজি উত্তর দিবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফিরিস্তায় কথা শুনিয়া বেস্টের দরওয়াজা প্রথমে খুলিয়া দিবা এবং তানরে ওয়েলকাম জানাইবা, স্বাগতম জানাইবা আমার নবীজিরে, এবং আমার নবীজিয়ে সর্বপ্রথম তান কদম মোবারক রাখবা জন্নত, তান পাওয়ের দোলায় জন্নত পয়লা দৈন্য হইব। এ বেটা সার্টিফিকেট দিলা, এক লোকে গিয়ে আমাই দিতে, ওখান পকেটও তাহলে দেখাইবে, পট করে আমাই দিবে। এরপরে হুজুরে পাক ইসলামে কিয়ামতের দিন আমরা গুনাহগার হলে শাফাআত করবা, তাইনিল্লাহ শাফিউল মুজনিবিন, গুনাহগার হলো শাফাআত করবা। যখন সব পেরেশান হয়ে যাবা গিয়া, কারো কোনো সেন্স থাকতো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবা, হুজুরে পাক ইসলামে আল্লাহর তাসবিহ করিয়া আল্লাহর দরবারে সিজদা করবা, তান গুনাহগার উম্মত হলোর লাগি মাফি চাইতে থাকবা। বারবার মাফি চাইতে চাইতে শেষ পর্যন্ত গুনার কারণে কলিমা পড়লা যত মানুষ জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, সবরে উদ্ধার করিয়া তারপরে তাই সিজদা থেকে উঠবা, আল্লাহ জিগাইবা আমার বন্ধু তুমি খুশ হইছো নি? হুজুরে পাক ইসলামে আল্লাহর তারিফ করবা এবং খুশি ইজহার করবা। শাফিউল মুজনিবিন হুজুরে পাক ইসলামের শাফাআত যারা বিশ্বাস করে না, নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইছেন তাই তারার শাফাআত করতে নাই। কিছু মানুষ আছে শাফাআতে বিশ্বাসী নাই, এই সার্টিফিকেট পাওয়া সরাসরি ব্যস্ত যাইব কি, তার নবীজির কোনো শাফাআতের তার কোনো প্রয়োজন নাই, সরাসরি ঢুকে দিব। ওই শ্রীমঙ্গলই একটা কত অপসংস্কার হয়েছে, কুসংস্কৃতি বাড়াইছে। আমি শুনছি এবং বাস্তবে কি কইব, শ্রীমঙ্গল 5 স্টার একটা হোটেল আছে, নাম জানি না আমি, কেউ গেলে জানতে পারেন নাম। তো শ্রীমঙ্গল ফাড়ি দিয়া ওদিকে রিসোর্ট আছে ওতারখান্দার, ইনো বলে গুরুস্থান বানানি হয়েছে। ও 5 স্টারের পক্ষতা কি ইগুত বলে বেহেস্ত যাইতে হইলে কয়েক ক্লাস আছে, ক্রাইটেরিয়া আছে, কয়েক জাত বেহেস্ত আছে এই মাটির মাঝে। আপনি বেশি টাকা দিন যদি তে এগুলো সুপার ক্লাস বেস্ট, অর্থাৎ আপনি অন্য জায়গা পাইবা, আপনার অন্য মাটিতেও হইব, আপনি যাইবা সুপার ক্লাস বেস্ট। আর একটু কম দিন তের বাদর ক্লাস বেস্ট যাইবা, জায়গা লইয়া নিতে হইব, অন্য আপনার দাফন করব। কত সুবর্ণ সুযোগ বেস্ট যাইবা, বেস্ট টাকা থাকে যদি বাস 1 কোটি টাকা দাম হইল, খবর ওখান লইলেন যদি, ওখানেও গাড়ি নিলে ব্যস্ত যাইবা, কোনো আমলের দরকার নাই। এটা গোমরাও হল, এটাও খারাপ করছে আমি জানি, এবং এটাও পীর নামের কিছু মানুষ। ফিরা কি কোনো সময়ও সামান্যতম কোনা পরিমাণ শরীয়তের উল্টা কোনো কিছু হইলে এটা ফিরাকি নাই, এটা বন্ডামি এবং দুজহ যাইবার বহুত ইচ্ছা। 100 ভাগ আল্লাহর হাবিবের সুন্নত এবং এই শরীয়তের বাউন্ডারির ভিতরে থাকতে, অন্তর ভিতরে থাকা যায় না। মানুষ স্বাধীন, তবে স্বাধীন হইলেও স্বাধীনতার একটা গণ্ডি আছে। সব জাত জন্তুর স্বাধীনতা এক জাত নাই, মানুষেরও স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, সবই আছে।
বাক স্বাধীনতার প্রবর্তক সকল আছেন, টেলিভিশন ও টক শোতে দেখছি বাক স্বাধীনতার কথা হয়। কথা কওয়ার অধিকার অকলর আছে, খাম খাজ সব কিছু করার অধিকার আছে। এটা একটা স্বাধীনতা। আমরাও দেশের মানুষ, আমরাও স্বাধীন, আমরা 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 স্বাধীনতা উপভোগ করি। কিন্তু এই স্বাধীনতা দুই রকমের, একটা হইল পশুর স্বাধীনতা আর একটা মানুষের স্বাধীনতা। মানুষের স্বাধীনতার পূর্ব শর্ত হইল আপনি যত স্বাধীন হোক, আপনার যত স্বাধীনতা দেব, যে তোমার যা ইচ্ছা তাই করো হইয়া দেওয়া যদি হয় হইয়া দে, তারপরেও আমি এই সেন্স রাখতাম হইব, এই চিন্তা রাখতাম হইব যে আমি মানুষ, মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকিয়া আমি স্বাধীনতার স্বাদ উপভোগ করতাম হইব। এর পারা যায় কি যদি যে ব্যাপক স্বাধীনতা পাইছি যা ইচ্ছা তাই করি, তাইলে আমি মানুষের পর্যায়ে রইতাম না, আমি পশুত্বের পর্যায়ে যাইব। যেমন গরুর স্বাধীনতা আছে আর মানুষেরও স্বাধীনতা আছে। আপনার বিশালতা খেতে স্বাধীন করি দিন জানি দেখবা, তার স্বাধীনতা একরকমের। রশি ছাড়ি দিলে কোয়া দৌড়তে বার হইব, আপনার বাচ্চা ভাইতে মারবো, আপনার খেত খাইব, আপনার বালা উড়ি যার খানো খাইব। এক পর্যায়ে বিকাল হইলে তার আর ফাত্তাও হইতা নাই, হে তো স্বাধীন হয়েছে, যে বা ইচ্ছা হবাই যাইব, কোন গরু গিয়া কোনানো মারবো ফাত্তা নাই। কিন্তু মানুষের স্বাধীনতার একটা গণ্ডি আছে, মনুষ্যত্বের গণ্ডির ভিতরে আমি থাকতাম হইব যতই স্বাধীন হইয়া থাকি। কিছু মানুষ আছে আমাদের দেশ বাক স্বাধীনতার প্রবর্তক হইতে হইতে কয় কোনো অবস্থায় কোনো মানুষের মুখের উপরে কোনো হস্তক্ষেপ করা যায় না। আর যে ইস্যুর উপরে আমাদের দেশ মুসলমান নামদারি কিছু মুসলিম বিদ্বেষী আছে, মাঝে মাঝে কোনো কোনো সময় ব্লগ বা পত্রিকা বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নবীজি হুজুরে পাক ইসলাম এবং সাহাবায়ে কেরামের শানক বেয়াদবিমূলক সাংঘাতিক ধরনের বেয়াদবিমূলক মন্তব্য করে। এরাও হেরা সেই উস্তাদগুলোর চাকরিদ, অর্থাৎ আমার মুখর ভাড়া আছে, আমি যেটা ইচ্ছা ওটা কইম, কলমের শক্তি আছে, যা ইচ্ছা তাই লিখবো। তুমি যদি তাই মনে করো যে তোমার মুখের শক্তি আছে, তাহলে তুমি কুত্তার ডাকো তো ডাকতে পারো, কেউ না করবার কথা নয়। হিয়ালোর ডাকো ডাকতে পারো, মুখ দিয়ে ইতরামি গাইলো গালিতে পারো। যেহেতু তুমি বিশ্বাস করো মুখের স্বাধীনতা থাকলে মুখ দিয়ে যা ইচ্ছা তা হওয়া যায়, তুমি তো যা ইচ্ছা তা হইতে পারো। এই ধরনের সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা যদি আল্লাহ নিয়ামতের কথা বলছি, নিয়ামত দিয়েছেন, এর মাঝে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হইল মুখ আমরা দিয়েছেন, কথা হওয়ার একটা মেশিন। এটা অতি সহজে আমরা পাইছি না। প্রথমে মানুষ করিয়া বানাইছেন। আমি আমার বাড়ির বহুত বছর আগে একজন ননালিভ অশিক্ষিত মানুষ কৃষি কাজ করে, একদিন মজুক টাইপর আজিদ আলীর নাম ছিল, আমরা লাগা গাঁও, আমার বাবার মরিদ ছিল। তো একদিন আমরা টঙ্গি থেকে ঢুকছেন, আমি অকুটাত এক আলোচনাতে আসলাম, একটা খান্দন নিয়ে আলোচনা বন্ধ করে দিই, কই খান্দে শুনি এই বিছানায় খান্দিতরা খুব নেক আমল মানুষ, খান্দিতরা ও কথা হইয়া রাত তখন প্রায় 1টা বাজে গেছে, যে ইয়া আল্লাহ আমারে দুনিয়াত মানব রূপে মানব কুলে জন্ম দিছ, আল্লাহ তুমি চাইলে অন্য জন্তু বানাইয়া দুনিয়াত দিতে পারতা, ইয়া আল্লাহ আমি তোমার কি শুকরিয়া আদায় করবো। 1 ঘন্টা প্রায় বিচারায় এই কথা হইয়া খালি খান্দি না। চিন্তা করলাম আলিম নাই, কিন্তু মানুষটার যে মনের যে ভাব, মনের যে অবস্থা আমার তো ইলা নাই। ওখানো তো হচ্ছে বেটা যে আল্লাহ মানব কুলে জন্ম দিছ, মানুষ করিয়া দুনিয়াত দিছ, তোমার কি শুকরিয়া আদায় করবো। আরো একজন মানুষ আমি পাইছিলাম, ইংল্যান্ড তখন বড় ক্যাপিটালিস্ট, খুব বড় ধনী মানুষ, বৎসর 4 থেকে 5 বার দেশও আইবে, 15 দিন 10 দিন 5 দিন তা হয় না। আমি জিগাইলাম আপনি তো কোনো দেশও আইন, এটা থেকে হিকবার আছে, আমার লাগান মেসা বকলে হিকবার আছে। বেচারা আমারে কইলা যে আমার মা বেয়ারাম, নিতাম পারছি না এই দেশও, জাগাত পেশাব পায়খানা করুন। আমি বৎসরও আমার অকলতা ফালাইয়া 3 থেকে 4 বার 5 বার কোনো বৎসর আইয়া 5-10 দিন গন্ড দিন আমার মার পেশাব পায়খানা ওটা সাফ করি। আমি তাহলে জিগাইলাম এটা আপনার লাভ কিতা হই, দেখি কিতা হয়। কইলা আমি বাসায় হইতাম পারতাম নাই, আমি এগুলা যখন সাফ করি আমি দুনিয়ার বুধভাই বেহেশতর সুখ আমি ভাইয়ার ও পরিমাণ আরাম লাগে আমার। মা বাপর ও মানুষ বালা না আমি বালা, আমার তো এই মনোবৃত্তি নাই, আল্লাহ মাফ করো। এত গভীরে বিচারায় মা বাপর খেদমত, মা বাপ বড় বিপদ একদিক দিয়া, অর্থাৎ মা বাপর নাফরমানি করি লিলে বড় বিপদ। কোরআন শরীফ বারবার তাকি দিয়েছে, হাদিস শরীফ আছে, হুজুরে পাক ইসলামের বহুত ঘটনা আছে, তান দুধ মারে পর্যন্ত হুজুরে পাক ইসলামে তান সামনে পড়ার পরে বহুত বছর পরে নিজের গার চাদর বিছাইয়ে দিছই,
সাহাবায়ে কেরামে জিজ্ঞাসেন, ইয়া রাসূলুল্লাহ, ও খে? ও তো আদরের সাথে কইছেন ও আমার মা, ও আমার মা, দিল থেকে কইছেন আমার মা। মা বাপর নাফরমানি যারা করই, মা বাপর মনো যারা আঘাত দিলেন, পয়লা একটা জিনিস এটা লেখিয়া রাখা উচিত, তাই মা বাপর লোকে যে কোনো বদসুলুকি করেন, যদি গালিয়া কোয়া, মারো কোয়া, ছাতা কোয়া, যাই করো কোয়া, তাই লেখিয়া রাখি দিন জানি তাইন বাচ্চা হওয়ার পরে তান লগে তান বাচ্চা এই ব্যবহার করব। মারে এক তাপ্পড় মারিয়া থাকেন যদি, বাপরে এক তাপ্পড় মারিয়া থাকেন যদি, আওলাদ পাওয়ার পরে 10 তাপ্পড় এই বাপরে বা এই মারে দিবই হয় বাচ্চায়। এটা দুনিয়া ফাইলিতে হইব। আর মা বাপ নারাজ খেরুর উপরে হইলে মরতে সময় কলমা নসিব হয় না। মা বাপরে নারাজ রাখিয়া ব্যস্ত যাইবারও আশা করা যায় না। ছোট বাচ্চান যারা আসলে ভাইখান থেকে কথা খান খেয়ালও রাখিও, উল্টা পাল্টা ভাইতে পারো অতটুকু থাকি আছে। বাপ মা যদি অন্য ধর্ম তো যাইঙ্গি বা অন্য ধর্মর ওই যাইন, তবুও তার লগে তুমি কোনো বদসুলুকি করতে না। হ্যাঁ, মা বাপে যদি মুসলমান হোক আর অমুসলমান হোক, যদি তোমার লগে শরীয়তর উল্টা কোনো হুকুম তোমারে দেন, তুমি ভদ্রভাবে এইটার থেকে হরিয়ে দিতে, এটা মানতায় না, এটা ঠিক। অন্যতায় যে কোনো বালা নির্দেশ দিলে মানিয়া নিতে হয়, তারা খুশ রাখিয়া দুনিয়ার থেকে যেতে হয়। তা আমি মুখর কথা কোয়াতে আসলাম, আল্লাহ বহুত বড় নিয়ামত দিচ্ছেন। বহুত মানুষ যখন জানি সুন্দর সুন্দর মানুষ, মুখও সুন্দর আছে, আল্লাহর মর্জি নাই, আল্লাহ কথা হওয়ার তান্তে ক্ষমতা দিচ্ছেন না। জন্মগতভাবে বোবা, কেউ জন্মগতভাবে ডিজেবল, লড়াচড়া করতে পারেন না, পঙ্গু। কেউ আছেন জন্মগতভাবে খান সুন্দর, খানেও নই না। এটা এন কোনো কিছু নাই। এটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করার ও জিনিস যে, ইয়া আল্লাহ, তুমি ইচ্ছা করলে আমারও তো খানের হুনার শক্তি না দিয়া দুনিয়ার দিতে পারতাই। আল্লাহ আমার যে এই শক্তিটা দিয়ে দিছো, তোমার কি শুক্রিয়া আদায় করো। মুখ আল্লাহ দিয়েছেন বহুত মূল্যবান জিনিস, কথা হওয়ার মেশিন, এটার অপব্যবহার আমরা করতাম না। একজন মানুষ হিসাবে যেভাবে ব্যবহার করার, এইভাবে করতাম। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আমরা দুই খান্দ দুইজন ফেরেশতা আছে। আমরা মুখ দিয়ে কথা হই, কথা কইবা মাত্র ভালো কথা হইলে ডান দিকের ফেরেশতা এই নিটারে নোট করিলেন, আর মন্দ কথা হইলে লগে লগে বাম দিকে নোট করিলেন। এতএব আমি সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমার মুখ দিয়া যেন এমন কোনো কথা না হয় যে কথায় কোনো মানুষে আঘাত পায়, অথবা যে কথা শুনলে কোনো মানুষে আমারে হইতো তুমি মানুষ না, এই কথা তো মানুষের মুখ দিবার হয় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সে যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। আমরা এখনকার সময় এটা বেশি নিরাপদ রাখতে পারি না। রাগ উঠলে উঠিটা আরম্ভ, অথবা রাগ উঠলে মুখ দিয়া যা তা হওয়া আরম্ভ। নিজে অনেক সময় কন্ট্রোল করতাম পারি না, গুসা উঠে গেলে। তো আমার গুসা সাধারণত বাদ মানুষের ভাই উঠে যায়, কারাপ্টেড মানুষ দেখলে আমার রাগ উঠে যায়। যাই হোক, এই যে মুখ, এটারে আমি ব্যবহার করতে সতর্কতা, সাবধানতা অবলম্বন করতাম। এটারও হিসাব একদিন দিতে হইবে। গুনাহ যে দুনিয়াতে আমরা করি, এটার হিসাব বড় বেজইতে। আল্লাহর রসুলের নাফরমানি করি, এটার হিসাব বড় কঠিন হিসাব। আপনি কিয়ামতের দিন মুখ দিয়ে যদি কোনো কথা হইতে গিয়া আপনার মিশা কথা হইন, আল্লাহ মুখরে অফ করে দিবা, তখন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাতে সাক্ষী দিব, ইয়া আল্লাহ, তুমি এই বন্দার কাছে আমারে দিছিলা, আমারে এই করাইছে, এই করাইছে, এই করাইছে, চুরি করাইছে, মানুষ মারাইছে, ইত্যাদি করাইছে। হারে সাক্ষী দিব, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব, বাঁচিয়া দিবার কোনো উপায় নাই। এত এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দান, এগুলারে আমি একজন মানুষ হিসাবে সঠিকভাবে ব্যবহার করার চিন্তা করতাম। আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনে কোনো দিন কোনো ধরনের কোনো মানুষে মুখ দিয়া ইলা কথা কইছেন না, যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত আইব, এই ধরনের কোনো কথা কইছেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়াল নবীর মন এইরকম আছিল। আমি যদি সেই নবীজির উম্মতের দাবি করি, তাহলে আমিও শপথ নিতাম হইব, আমার মুখ দিয়া কোনো মানুষকে আমি আঘাত দিতাম না, আমার হাত দিয়া কোনো আঘাত দিতাম না। কোনো সময় মানুষের শক্তি ভাইয়া, ক্ষমতা ভাইয়া মানুষের উপরে, মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করে। সাপোজ বর্তমান সৌদির বাদশাহ কে সলমান নাকি নাম, এরা ডিক্টেটর, এরা ক্ষমতার মালিক।
আমরা দেশেও ক্ষমতার মালিক অনেক আছিল, যেমন বড় বড় জমিদার হল আছিল, খেও খেও মানুষের উপরে জুলুম করছে। কোনো কোনো জমিদাররা মানুষরে মূল্যায়ন করছে, মানুষরে সম্মান দিছে, মানুষরে আদর করছে। এটা নজির দুনিয়ার যখন জানি না সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বা সিলেটে কোন কোন জমিদার বাড়ি আছে, অবশ্য আমি কিছু চিনি। তথ্য নিয়ে যখন জানি যে সমস্ত জমিদাররা প্রজাদের উপরে নিষ্ঠুর নির্যাতন চালাইছে, যেমন পুকুর ভাড়ে দিয়ে জুতা ভাও দিয়ে আটিয়ে গেছে কি প্রজারে দরিয়া আনিয়া বেয়াদব হইয়া তক্তা দোকান উপরে দিয়া উড়িয়া মারি ফেলাই দিচ্ছেন। ছাত্রী মাতার দিয়ে দিছে, ছাত্রী মাতার দিয়ে বাড়ির উপরে দিয়ে গেছে কি বেয়াদব হইয়া আনিয়া দরিয়া মারি ফেলাই দিচ্ছেন, যেহেতু তার ক্ষমতা আছে। এই এক ধরনের নির্যাতন। এটা তথ্য নিলে দেখতে পারবা এইভাবে যারা নির্যাতন করছে অতীতে মানুষের উপরে, মুসলমানের দাবি রাখিয়া মানুষের উপরে, শান্তির ধর্মের অধিকারী হইয়া মানুষের উপরে এই ধরনের নির্যাতন যে সমস্ত জমিদাররা করছে, তারার বাড়িঘর গিয়া যখন জানি তারার বংশ মজলুমের বদুয়ায় তার বংশ নিপাত হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, বাড়ি গেছে গাছ গাছলা পর্যন্ত জ্বলি গেছে। আর যারা প্রজারে আদর করছে, মানুষ হিসাবে দেখছে, মায়া করছে, নিজের সন্তানের মতো দেখছে, তার সব বিপদ আপদে যে সমস্ত জমিদাররা আগাইয়া গেছে, এরার বংশধররা উজালা হয়েছে, তারার বাড়িঘরও উজালা হয়েছে, তারার বংশধররা বহুত উপরে দিয়ে উঠছে। মজলুম কোন মানুষের উপরে জুলুম করলে এটা আল্লাহর আরশ হয়, আল্লাহর আরশ থেকে লগালগ অ্যাকশন আইয়ে। আল্লাহ আমরা কোন মানুষের উপরে জুলুম করার থেকে বাঁচাইয়ে রাখতো। আরব দল জালিম আছে, রাষ্ট্রীয়ভাবে জুলুম করে মানুষের উপরে, যেমন সৌদির বাদশাহ আছে, ডিকটেটরি, এক না একতন্ত্র। সেই দেশে কিন্তু সেই দেশের নাম আসলে সৌদি নাই। আমার মুরব্বী হলে জানেন এই দেশের নাম আরব, জাজিরাতুল আরব। আমরা হইতাম আল্লাহর আরব, আল্লাহর রসুলের আরব। বর্তমান নাম যেটা, এটা বাদশার নামে, দেশের নাম হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের আরব না, এটা ইবনে সৌদের বংশের আরব। এর লাগে এটার নামটা রাখছে সৌদি আরব। এবং এরা কাছে কোনো গণতন্ত্র নাই, এবং এই দেশে ইসলামী হুকুমত না। ইসলামের কিছু মেজর ব্যাপার আছে, আর বাকি সব চলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির মতানুসারে এই দেশ চলে, ওয়াহাবি হুকুমতে এই দেশ। কোনো মানুষের কোনো অধিকার নাই, বাদশাহ যা করবো তা। সাপোজ তখন সিনেমা হল, কয়েকশো সিনেমা হল হয়েছে বোধহয় করছে বর্তমান বাদশায় সৌদি। আপনি গিয়ে রাস্তার বারোই এর বিরুদ্ধে একদিন দুই দিন কথা কইল, হয় ঘুম হইবা না খুন হইবা, কল্লা কাটাই লিব নিয়া না ঘুম করে লিব। অর্থাৎ বাদশাহ যা বলে তাই। আপনি 100% কোরআন হাদিস সম্মত কোনো কথা হোক বা যদি বাদশার বিরুদ্ধে যায় কি আপনি জানতে চাইতে পারছেন না। আফসোস লাগে, তুমিও তেরবার সেই নবীর উম্মত যে নবীজি হুজুরে পাক ইসলামের রাষ্ট্র পরিচালনা করতেন, মদিনা নামক রাষ্ট্র গঠন করতেন, সংবিধান রচনা করতেন। তার রাষ্ট্র 3 জাত মানুষ ছিল, মুসলমান ছিল, পৌত্তলিকা ছিল, ইহুদিয়া ছিল। 3 জাত মানুষের সংবিধানের দ্বারা বলে নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে সমান অধিকার দিছ। আর সেই নবীর উম্মত দাবি করিয়া তুমি মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করতেছো। এটার পরিণতি কি জানেন? এটার পরিণতি খুব খারাপ। আল্লাহর এক নাম হইল রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ। বিলকুল বিপরীত আর একটা নাম আছে কাহার। কোন দয়া নাই, মায়া নাই, সার নাই, কিচ্ছু নাই। সাংঘাতিক ভাবে দৌড়া ভালো করি সাহিত্যা করতে আল্লাহ কাহার, আল্লাহ কিবতী নাম। এই যারা দুনিয়াতে এইসব করে, কিয়ামতের দিন আল্লাহ তারা ডাকিবা, কিতা হইয়া ডাকিবা, লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহ হল তোমরা, তোমরার বাদশাহী কই, তোমরা কই? জবাব তো দেওয়ার কারণ নাই, ক্ষমতাও নাই। তখন আল্লাহ নিজে জবাব দিবা যে দুনিয়াত যারা ক্ষমতার বলে মানুষের উপরে জুলুম করছিল, তোমরা জানিয়ে রাখো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে সেই এক আল্লাহর বাদশাহী যে আল্লাহ জালিম হলরে সামান্যতম ছাড় দেওয়া নয়, বালা করে শাস্তি দেওয়া যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আছে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুল্লাহ। পৃথিবীর বুকে শুধু মানুষ নয়, সৃষ্টির উপরে দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবে। সৃষ্টির উপরে জুলুম করেন, আপনি নিপাত হয়ে যাবেন। আমার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সদয়ভাবে, অত্যন্ত দয়ার নজরে সব শ্রেণীর মানুষের দেখতা, শুধু মুসলমান না, শুধু তার মুরিদান না, হিন্দু বৌদ্ধ যে কোনো শ্রেণীর গরিব দলি সব মানুষে আন্তরিকভাবে আপন হিসাবে এবং অত্যন্ত আন্তরিকভাবে দয়ার নজরে সব মানুষের দেখতা। এটা নবীজি হুজুরে পাক ইসলামের পদ্ধতি, হুজুরে পাক ইসলামের সুন্নাত। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হুজুরে পাক ইসলামের দয়া দেখিয়া, মানবতা দেখিয়া, মহানুভবতা দেখিয়া লক্ষ মানুষ হুজুরে পাক ইসলামের দরবারে হাজির হয়েছে আর ইসলামের আলোয় আলোকিত হয়েছে। মানুষ মারিয়া ইসলাম কায়েম হয়েছে না, যদিও আজকের যুগে বর্তমান সময়ে বাংলাদেশও কিছু বিপদগামী
অর্থাৎ নতুন খারিজি অর্থাৎ লামজবিরা গাটে গাটে মানুষ মারিয়া, নিরপরাধ মানুষ মারিয়া, বম ব্লাস্ট করিয়া, অফিসে মানুষ মারিয়া, ওয়াজও মানুষ মারিয়া, ঈদগাহ মানুষ মারিয়া, মন্দিরও মানুষ মারিয়া, কয় মানুষ মারিয়া ইসলাম কায়েম করত। মানুষ মারিয়া কোনোদিনও ইসলাম কায়েম হইছে না। ইসলাম কায়েম হইছে দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শ দেখিয়া মানুষ ইসলামের দিকে ধাবিত হইছে। ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক মানুষ আছে, আমেরিকাতে আছে, বিভিন্ন দুনিয়ার বিভিন্ন দেশও আছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, ইংল্যান্ড ইত্যাদি, ফ্রান্স, জার্মানিটা, তারা আমরা নবীজির জীবন নিয়ে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত অনেকে গবেষণা করছে। আমরা নবীজির জীবনী নিয়ে গবেষণা করিয়া তারা ভালো করে এটা বুঝতে পারছে যে মানুষ জাতির মাঝে যদি সর্বক্ষেত্রে সবচেয়ে ভালো কোনো মানুষ হইয়া তখন তাহলে এই ইসলামের নবী মুহাম্মদ এরপরে কলমা পড়ছে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। আমরা হইছি উত্তরাধিকারী সূত্রে মুসলমান, মৌরসী সূত্রে মুসলমান। আমার বাবা ছিলেন মুসলমান, আমিও মুসলমান, এর বেশি কিছু তো আমার দরকার নাই, মৌরসী মুসলমান আমরা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হামলা মানুষ কই যে আমরা শ্রমিক, আর ওইটা খাদিম কয়, বড় হামলা মানুষ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কিত আলোচনা যখন কিছু করিয়া তখন একটা জিনিস আপনারা দেখো কোথায়, নবীজিরও বহুত খাদিম আসলা, তান খাম করতা, ফাসনি উনতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরারে এত দিল দি মায়া করতা, তাই যেটা খাইতা তারারে খাওয়াইতা। এবং এই সমস্ত খাদিম হলে কোনো জিনিসের দরকার হইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও খোয়ার আগে নবীজি তান মায়ায় বুঝে দিতা আমার এই খাদিমর কাপড়ের দরকার, এই খাদিমর খাওয়ার দরকার, এই খাদিমর বাচ্চাইন্তরে ওটা দেওয়া দরকার। নবীজি তান দিলর মায়ায় আগে বাগে তারা খোয়ার আগে এই সমস্ত জিনিস দিয়া দিতা। কেউ মজুরি করলে তার গাম হুকাইবার আগে অর্থাৎ মজুরি শেষ হওয়া মাত্র তার পাওনাটা দিলে কোনো একটা জিনিস যখন চাই। অথচ দুনিয়ার বুকে শ্রমিক অকলর, হামলা অকলর অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া বিরাট বিরাট আন্দোলন হয়েছে, কমিউনিস্ট আন্দোলন হয়েছে, চীন হয়েছে, রাশিয়া হয়েছে, মাও সেতুং, লেনিন, স্টালিন ইত্যাদি তারার নেতৃত্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া শ্রমিকরা মাইর করিয়া লক্ষ লক্ষ মানুষ মরছে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া। ঢাকার বুকে হইতেছে বিভিন্ন সময় বিভিন্ন মিল ফ্যাক্টরি আন্দোলন, শ্রমিকে তার অধিকার প্রতিষ্ঠা করতে করিয়া মিছিল করেন, মিটিং করেন। আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকাই যদি, তাহলে আমি এটাই মানিয়ে নিতে হইব একজন মুমিন হিসাবে। আমার কোনো হামলা থাকে মিল ফ্যাক্টরিতে হইয়া থাকুক আর আমার ঘরের হামলা হইয়া থাকুক, তারেও আমি আমার আপন জন হিসাবে গ্রহণ করতাম হইব, যেহেতু আমার নবীজি তান আপন জন হিসাবে তান খাদিম হলরে গ্রহণ করতেন। যদি আমি তাই করি, একজন খাদিমকে, একজন শ্রমিকরে যদি আমার আপন হিসাবে আমি মায়ার নজরে দেখি, তার প্রতি আমার দিলের মহাব্বত থাকে, যেমন আমিও মানুষ সেও একজন মানুষ এই হিসাবে, তাইলে তো হে মিছিল মিটিং কিচ্ছু যাওয়ার দরকার নাই, কমিউনিস্ট আন্দোলন বিপ্লব ঘটাইবারও দরকার নাই, গড় বাড়িও জ্বালাইবার তার দরকার নাই, লক্ষ লক্ষ মানুষ মারারও দরকার নাই। আমি যদি ফ্যাক্টরির মালিক হই আর নবীজির এই আদর্শবায় চিন্তা করি আর এটারে মানিলাই, তাইলে তারে আমি অন্তর দিয়া মায়া কর্ম এবং তার প্রয়োজন যা আছে এ হওয়ার আগে তার এগুলো আমি পুরা করিয়া দিতে যাইব। আন্দোলন আর কোনো অবকাশ নাই। অনেক দিক আছে, এটা আলোচনা করার সময় নাই। এমন কোনো দিক নাই যেটা নবীজি আমরা লাগিয়া আদর্শ হিসাবে রাখিয়া গেছেন না। আমরা এটার থেকে হরি গেছি, দূরে হরি গেছি, বহুত দূরে হরি গেছি। তখনকার কালচারও তো অন্য রকমের। তখন আপনার বিভিন্ন ডে পালন করা হয়, রেগ ডে, ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুল ডে, বৈশাখ ডে, কলা ডে, বুড়া ডে, ভালোবাসা ডে, ভ্যালেন্টাইন ডে ইত্যাদি। একটা মুমিনের লাগিয়া হাত ধোয়া দিবস ইত্যাদি, এর চেয়ে সুন্দর সুন্দর ব্যবস্থা সবটা আছে। স্কুলে বাচ্চাইন্তরে বছরে একবার প্র্যাকটিস করা নিয়ে হয়, হাত ধোয়া নিয়ে হয়, এটারে হাত ধোয়া দিবস হয়। এটা বালা, আর নজাফতুল ইসলাম ইমান, পরিচ্ছন্ন থাকা ইমানের একটা বিরাট অংশ। এটা সুন্দর বালা জিনিস। কিন্তু আমি যদি এখন মুমিন মুসলমান হিসাবে যদি চিন্তা করি আর আমি বালা নমাজি মানুষ হয়ে যাই, পাক্কা নমাজি,
যে বৎসর আমার আতর অতহান দইয়া দোয়ার প্র্যাকটিস করার দরকার পড়তো নাই। এর চেয়ে সমৃদ্ধ ব্যবস্থা আমার আছে। আমি ডেইলি 5 বার খনি পর্যন্ত সম্পূর্ণ হাত, আমার সম্পূর্ণ ফাও, সম্পূর্ণ মুখ, মুখের ভিতর, নাকের ভিতর ওয়াশ করতে পারি, আর মাথা ওয়াশ করতে পারি, আর গর্দনা ওয়াশ করতে পারি। আর অর্থাৎ আমি যদি পুরা নমাজি বনি যাই, আমার বাচ্চা নমাজি বনি যায়, তাহলে স্কুলে যে বৎসরে একবার হাত ধোয়া দিবস পালন করতো, এর চেয়ে কত ফার বেটার, অত্যন্ত ভালো সমৃদ্ধ ব্যবস্থা নমাজের মাধ্যমে আমরা পাইতেছি। ডেইলি 5 বার পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হইতেছি। বৃক্ষরোপণ অভিযান এটাও বালা দেনি, গাছ রোয়া বালা, এটা আমি যাই কি নবীজির সুন্নত মোতাবেক আমি যদি আমল করি, হুজুরে পাক ইসলামে ফরমাইছেন গাছ রইল সদকায়ে জারিয়া, অর্থাৎ গাছে বহুত ফায়দা করে। গাছে আমরা অক্সিজেন দে, আমরা শ্বাসর লগে আল্লাহ হোক দয়াল আল্লাহ কত সুন্দর সিস্টেম দিছে। আমরা শ্বাসর লগে নিকোটিন চালি, একটা ফিরিয়া বেশি করে লইলে আমরা মরি যাব। আল্লাহ গাছ দিয়েছেন, গাছের পাতায় আমরা নিকোটিন শুষিয়া নে, আমরা অক্সিজেন দে। আমার ড্রাইভারে কই দিও, আমার পাঠাটা নেই, অক্সিজেন দে। গাছে আমরা ছায়া দে, গাছে জড়ে মাটি ধরিয়া রাখে, গাছে তুফান আটকায়, গাছে ফল ধরে আমরা খাই, বিভিন্ন জীবজন্তু খায়, গাছে আবহাওয়ারে স্বাভাবিক রাখে ইত্যাদি বিভিন্ন ধরনের ফায়দা দেয়। এটা আমার নবীজি হুজুরে পাক ইসলামে জানতা বিদায় তাই ফরমাইয়া গেছেন গাছ রোয়াটা হইল সদকায়ে জারিয়া। অর্থাৎ আপনি একটা গাছ রোয়েন, যদি এই গাছে সৃষ্টির যতদিন পর্যন্ত দুনিয়াত মানুষ বা অন্য জীবজন্তুর ফায়দা করব, আপনি দুনিয়ার থেকে গেলে গিয়েও এটার সব পাইতে পারবা। তখন আমি যদি বৃক্ষরোপণ অভিযান ভালো, এর চেয়ে সুন্দর ব্যবস্থা আমারটা, আমার নবীজির এই সুন্নতের উপরে আমল করি যদি, তাইলে সব পাইবার লালসে, সব পাইবার আশায় আমার বাড়ির গাছ রইব, পার্শ্ববর্তী বাড়ির গিয়া মানুষের অনুরোধ করবো আমার একটা গাছ রোয়ার সুযোগ দেও রে বা, যেহেতু এটা সদকায়ে জারিয়া। রাস্তার কাছাত গাছ রইব, ফতির জায়গা ভাইতে গাছ রইব, কারণ এই গাছ রইলে গাছটা যতদিন থাকবো ফাঁকিয়া ফল খাওক আর মানুষে খাওক আর যত ফায়দা হোক, আমি মরি গেলেও এটা সবের বাদ পাইমু। নবীজির এই সুন্নতের উপরে আমল করলে আমি খুব সমৃদ্ধ ব্যবস্থা পাইছি। কত দৃষ্টান্ত দিমু, সর্বক্ষেত্রে হুজুরে পাক ইসলামের আদর্শ সর্বোত্তম। যাই হোক, এটা 10 মিনিট কথা হইমু, আরো দিন আনবা আমার 60 ঘন্টা কথা বলবে, খাওয়াই চলবো বলা বলি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ নবীকে শফাআত করবা যারা শফাআতে বিশ্বাসী হরইন, বিশ্বাসী আছেন। আর আল্লাহ বন্দারে খুবই মায়া হরইন। আমরা খুয়াবাতি যাকেও যদি বেয়াদবি করে তারে কিতাব হই, এই আমার বাড়িতে বাড়ি যাবি, আমার সালোর তলে আইবে না, আমারে বাবা ডাকিস না, যা ইনতাকি সহ্য করি বেলাই দিয়ে রাগ করিয়া। অথচ আমরা যাইন পয়দা করছেন আমরার আল্লাহ, আমরার রব, তার নাফরমানি করি যদি, তার হুকমর উল্টা করি, আল্লাহ আরো মায়া লাগে, আল্লাহর আরো দয়া লাগে, মায়া লাগে। আল্লাহ কই যে কোরআন শরীফ আছে, আল্লাহ কইন ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তার নবীজিরে হুকুম দেন যে আমার বান্দা যখন আমারে খুঁজায় তারে কইয়া দাও আমি তার খুবই খাসাত আছি। মায়ার নজরে এবং ইলমের নজরে আল্লাহ আমরার খুবই খাসাত। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমার দরবারে কিছু চায় আমি তার চাওয়ারে কবুল করি। দয়াল আল্লাহ। এরপরে যখন আমরা কোনো গুনাহ করিলাই, ভুল করিলাই, তারপরে আল্লাহ আমরা রে কইনা বলে যা হরিণ থাকি তোরে আমি আর চাইতাম নাই। আল্লাহর দুঃখ লাগে, আল্লাহর মায়া লাগে। আল্লাহ আমরা রে ডাকই, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দয়াল আল্লাহ রহমান রহিমে গুনাহ করার পরে ডাকিয়া কইন, হে আমার এই বান্দা হল যারা জীবনে অনেক ভুল করিলিছ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমার নাম রহমান রহিম, আমার দয়ার কদমে ধরো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমরা চাইলে মাফ করিয়া দিতাম পারি। সুবহানাল্লাহ। এত মায়া আল্লাহ করইন, আর ও আল্লাহর নাফরমানি আমরা করি।
যে আল্লাহ যে কোনো সময় আমরা দুনিয়ার থেকে নিতাকি পারই, আবার দীর্ঘদিনও আল্লাহ দয়া করলে আমরা রাস্তা পারাই। যখন আল্লাহর কত মায়া, ভুল করার পরেও আল্লাহ আমরা ধাক্কা মারি ফেলাই না। আল্লাহকে গুণা করেন না জানি, গুণার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করেন যেন, সবসময় গুণার থেকে বাঁচিয়ে থাকতাম। এক গুণা আল্লাহ মাফ করতে নাই। আল্লাহর ইবাদত যদি কাউরে শরীক করিলেন যাতে শিরিক কয়, এই গুণা কোনো অবস্থায়ও ক্ষমা হবে না। ইবাদতের ক্ষেত্রে দুইটা কথা হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করার মতো কোন পরিমাণ যোগ্যতা আমার নাই। দুনিয়ার মানব জাতি সব হতভম্ব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করতে গিয়া সবই শেষ পর্যন্ত হইতে ওটাও বাধ্য হয়েছে যে দুনিয়ার সারা খালি আর কাগজ যদি এখানো করা যায়, নবীজির সম্পর্কে লেখিয়া কিছু শেষ করা হইত। তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি এই প্রসঙ্গ আর না হইয়া তোরা আমল জাতীয় তোরা কথা হইতে চাইয়া আমার সাহেব কিবলায় তওবা বায়াত করে দিয়া একটা কথা হইতা। এর মাঝে সবচেয়ে প্রথম হইতা যে নমাজ দিল লাগাইয়া পড়িও, খাতর মনে নমাজ পড়িও, শান্তি মনে নমাজ পড়িও, জীবন শান্তিময় হইব। কোনো কোনো মুরব্বী সবর ইয়াদ আছে মনে হয় তওবা বায়াত করে হই। তোরা আলোচনা করি নমাজটা কি জিনিস। নমাজ সংক্ষিপ্ত আলোচনা। নমাজ হইল নবীজি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দাওয়াত করছিল, মেরাজে তশরিফ নিছিল, আল্লাহর লগে তান দেখা হইছে আল্লাহর হাবিব। তখন আল্লাহ দয়া করিয়া তান হাবিবর খাতিরে আমরা উম্মতে মুহাম্মদীরে, আল্লাহর হাবিবর উম্মত রে আল্লাহ দয়া করিয়া দুনিয়াত আল্লাহর সামনে খাড়া হওয়ার, অর্থাৎ আমরার মেরাজের ব্যবস্থা আল্লাহ দিছেন নমাজ। নমাজ আল্লাহ দিছিল বহুত বেশি, কত রেখাত ইখতিলাফ আছে, যাই হোক বহুত বেশি। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তান খেয়াল হয়েছে রে আমার উম্মতে তো এটা ফাঁকা নাই, 5 ওয়াক্ত আমরা পড়তাম পারি না, 50 ওয়াক্ত হইলে পারবো না। দয়াল নবী আল্লাহর কাছে বারবার চাইয়া কমাইতে কমাইতে আমরা লাগে 5 ওয়াক্ত গ্রান্ট করিয়া আনছে, কমাইয়া আনছে। নমাজ হইল আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের খুঁটি, পেন্ডালের খুঁটি যেমন তেমন দিনের খুঁটি হইল নমাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যাই নমাজ পড়িলা আপনি দিন রে অর্থাৎ ইসলাম ধর্মটারে খাড়া রাখলা আপনার ধর্মটারে, আর যাই ছাড়ি দিলা মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই ছাড়ি দিলা তাই ইসলাম নামক ধর্মটারে মাটি ফেলাই দিলা। তখন আমরা তো মুসলমান দাবি করি, আবার নমাজ পড়ি না যদি ইসলাম রে আমরা মাটি ফেলাই দিই, এরপরে আমরা মুসলমান দাবি করার কোনো অধিকার আর রন নিব চাই। যে ধর্মর দাবি ইসলাম রে দাবি করি আর ইসলাম আমার ধর্ম, আমি মুসলমান, আর নমাজ না পড়ার কারণে দলিল মোতাবেক ইটার নতিজা হইল আমি দিন রে ইসলাম রে মাটি ফেলাই দিছি, পায়ের নিচে ফেলাই দিছি, এরপরে আমি মুসলমান বলিয়া দাবি করার পুরা মাত্রায় আমার অধিকার নাই। কোনো মানুষে যদি আমার জিজ্ঞাসা যে তুমি নমাজ পড়ো নি বলে, না বলে তুমি মুসলমান নি বলে হয় মুসলমান, আর ফিরিয়া যদি হয় তুমি মুসলমান রইলাই কিলা রে বা, যদিও রইয়া তখন মুক্তি খিলা মুসলমান তুমি করায়, তুমি তো ইসলাম রে মাটি ফেলাই করাচ্ছ, নমাজ যেহেতু হলো না, জবাব দিবার আছে না। ইসলামের রুকুনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নামাজ। আমরার ভাই আল্লাহ, আমরা নামাজ ছাড়ি দেই, দুনিয়ার সমস্ত মানুষের নামাজ ছাড়ি দেব, আল্লাহর ইবাদত ছাড়ি দেব, আল্লাহর আল্লাহই ক্ষমতা নয়। আল্লাহর এক পরিচয় আছে, ডেফিনেশন আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আল্লাহর পরিচয়, আল্লাহ যেমন আছেন তেমন থাকবে। আমরা আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষকে বাদ হাম থেকে বাঁচাইয়া রাখে। বহুত নমাজি মানুষ গরু চুরিও করে, নিশাও মাথে, গাঞ্জাও খায়, বাদাম থেকে বাঁচলো কিলা, বাঁচলো না তো, বাঁচাইয়া রাখে, অ্যাকচুয়ালি বাঁচাইয়া রাখে, আসলে বাঁচাইয়া রাখে। নমাজ বিভিন্ন রকমের আছে, আর নাই একরকম নমাজ। মুমিনের সব খান ইবাদত যদি দিল খুলুসিয়ত থাকে আল্লাহর নিমিত্ত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নিমিত্ত হইয়া থাকে, আপনার সব কাম আল্লাহর দরবারও ইবাদত হিসেবে লেখা হইব। আর যদি অন্য কোনো লালসে নিয়তে হইয়া থাকে, যেমন নমাজ গাও ভরিরা অন্য কোনো কারণে বুটো খাড়া হয়েছেন ভরিতরা, খেরুরে বড় মিয়া সাহেব হওয়ার লাগি ভরিতরা,
কেউ হয়তো অন্য কোনো স্বার্থর লাগি পড়িতরা। এই নমাজ আল্লাহর দরবারে নমাজ নাই, আর এই ধরনের নমাজ পড়লে, হলল নমাজ পড়লে, একবার নমাজ পড়া হয় আর এর ভাকে দিয়ে শয়তান আমাইয়া লগইয়া গরু চুরিয়া করায়, নমাজে পালা খাম থাকি বাঁচাইয়া রাখতে পারে। ও নমাজে যে নমাজ সম্পূর্ণরূপে আল্লাহর নিমিত্ত, আল্লাহ আমার সামনে, আমি আল্লাহরে শ্রদ্ধা করি, আর এই নিয়তে নমাজ হইলে এই মানুষে বাদরাম করতে পারতো না। এই কারণে ফজরের নমাজ পড়ার পরে দোহরিওয়ালা যদি কোনো মানছে, নমাজি মানছে, একটা মিশামাত মারতে হয়, অটোমেটিক্যালি তার দিলের মধ্যে ডর আইব যে ইয়া আল্লাহ, আমি তো ওর সামনে জোর রক্ত আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতাম, মিশা মাতন মারতে পারতো না। নমাজে তারে বাথরুম থেকে বাঁচাইয়া রেখেছি। এরপরে নমাজের তো কত ফায়দা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ফায়দা, শান্তির জীবনের জন্য নমাজ। অশান্তির উপর কোনো ঔষধ দুনিয়াতে নাই। অশান্তি করলে, পেরেশান হইলে, ডাক্তারদেরও ট্রিটমেন্ট করে, অন্য ডাক্তার সাহেব এখন আসলেন গেছেন কি মনে হয়, এই ট্রিটমেন্ট এটা হইলো ইঞ্জেকশন দিলাম, হাত দুর্বল হইল, ঘুমাই দিলাম, এর লাগে আমার চিন্তা গেল না, চিন্তার শক্তিটারে তাই দমাইয়া রাখি দিলাম, পাগলামিটারে দমাইয়া রাখি দিলাম। অশান্তি রোগের ঔষধ একমাত্র আল্লাহ তার হাবিবের জরিয়ায় আমরা দিছেন নামাজ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পরীক্ষা করিয়া দেখিলেন যদি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হইন, চিন্তাগ্রস্ত হইন, আল্লাহর ওয়াস্তে আপনার আমল ভালো হইয়া থাকে, ওযু করিয়া খালিস দিলে 2 রাকাত নামাজ পড়িয়া পরীক্ষা করিয়া দেখিলেন আপনার চিন্তা এবং পেরেশানি, বিরাট আকারে চিন্তা এবং পেরেশানি যখন মিটি গেছে, দূর হয়ে গেছে। অর্থাৎ তখন আমার দিলের হালত ওই রকমের রইব, আপনার যত মুসিবত আছে, চিন্তা আছে, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে দিবা। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার উপরে এটা ছাড়িয়ে দিলাম। আর আল্লাহর উপরে কোনো চিন্তা ফিকির যদি দিলে জানে কোনো মানুষের ছাড়ি দে, আল্লাহর হাওলা করি দে, আল্লাহ তার কুদরত থেকে তারে উদ্ধার করিলায়। এবং এই আদর্শ হইল সত্যিকারের পাক্কা মুমিন যারা, খাস করি অলি আল্লাহ হলোর এই অবস্থায় এর লাগে এরা ইতমিনান থাকেন, অশান্তির যাই না। যত বড় বিপদ হয় কইবা সরি আজান হয়ে গেছে, কথা তাও এটা কথা বুঝা হয় না, বহুত লম্বা লম্বা কথা। এক দোয়া করিয়ে উঠি যাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, গুনাহ বুঝলে তোমার দরবারে আসতে চাইছি, জীবনের বড় সময় নষ্ট করিয়ে দিয়েছি রে মাওলা, আমাদের মাফ করিয়ে দিও। আল্লাহ, ইমামের যারা শিখাইছেন আমাদের মাফ করিয়ে দিও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আমরা বাচ্চাকে ইমানের উপরে সাবিত করবেন ভাই। আল্লাহ, আমরা যারা মাই বাবা নাই রে মাওলা, এরা দুনিয়া থাকতে আমাদের বড় মায়া করিয়া গেছে। আল্লাহ, তুমি তাদের মায়া করিল। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মাহফিলের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবারে লাখো সালাত ও সালাম হাদিয়া হিসেবে কবুল করিল। আল্লাহ, আমরা বিমারি হলে তোমার দারুল শিফা থেকে শিফায়ে আজিলা কামিলা ইলাহি। আল্লাহ, আমাদের শান্তির জীবন নসিব করো। দুনিয়ার ঘাটে ঘাটে মুসলমান জুলমের শিকার, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার কুদরত দিয়ে, তোমার দয়া দিয়ে এদের উদ্ধার করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله على خير خلق محمد وآله وأصحابه وأهل بيته أجمعين.